আমাদের 27তম টপ 10 টেক নিউজে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি নাইম ইসলাম ফ্রম টেক গিফট। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য খুবই দরকার। আর এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। সো লেটস গেট স্টার্ট। কিছুদিন আগেই অনার তাদের X10 ফোনটি লঞ্চ করে গিয়েছিল। আর এই ফোনটি অনেক হাইপও ক্রিয়েট করেছিল, কারণ এই ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করেছিল। অর্থাৎ যেই দাম নিয়েছিল সেই দামে একদম ঠিকঠাক স্পেসিফিকেশনই দিয়েছিল। আর এবার অনার তাদের X10 Max আনতে যাচ্ছে। আর এটি গিরিকবেঞ্চ এবং টিনা সার্টিফিকেট সাইডে লিস্টেড করা হয়েছে। আর এর গিরিকবেঞ্চ স্কোরও মোটামুটি ভালো। এর সিঙ্গেল কোর স্কোর 539 এবং এর মাল্টি কোর স্কোর 2186। কিছু হাইলাইটেড ফিচার জেনে আসা যায়। এতে থাকছে অনার X10 থেকে বড় মাপের ডিসপ্লে। এতে থাকছে 7.09 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এক্ষেত্রে আমার মনে হয় এখানে এত বড় মাপের ডিসপ্লে ব্যবহার না করে এখানে যদি সুপার অ্যামোলেড বা অ্যাটলিস্ট অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতো তাহলে এর থেকে আরো ভালো হতো। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800 প্রসেসর। এতে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। এটি দুইটি র্যাম রম ভেরিয়েন্টে আসবে, 664 জিবি এবং 6128 জিবি। আর এতে থাকছে ইউএফএস 2.1, এটাও ভালো। তবে আমার মনে হয় এখানে ইউএফএস 3 ব্যবহার করলে আরেকটু ভালো হতো। তবে শোনা যাচ্ছে এটি মিড বাজেটে আসবে, তাহলে এটুকু তো কম্প্রোমাইজ করতেই হচ্ছে। এতে থাকছে 4900 এমএএইচ ব্যাটারি, সাথে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটি যদি মিড বাজেটে আসে তাহলে আমার মনে হয় এটি 25,000 টাকার আশেপাশে থাকলে এটি অনার X10 এর মতো হাইপ ক্রিয়েট করতে পারবে। শাওমি এর সাব ব্র্যান্ড ব্ল্যাক শার্ক তাদের ব্ল্যাক শার্ক 2 এর সাকসেসর ব্ল্যাক শার্ক 3 আনতে যাচ্ছে। আর এটি ফিলিপাইনে লঞ্চ হয়েছে। এতে থাকছে 6.67 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। তবে আমার মনে হয় এখানে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করলে আরেকটু ভালো হতো। এর টাচ স্ক্রিন রেট 270 হার্টজ। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর, যেটি স্ন্যাপড্রাগনের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এর পারফরমেন্স অনেক ভালো। ইউএফএস 3 স্টোরেজ। তো আপনি এই দুইটির মিলিত কম্বিনেশনে একদম স্মুথ গেম প্লে করতে পারবেন। তো এটি একটি গেমিং ফোন হয়, এটা দরকারি ছিল। আর এটি একটি গেমিং ফোন হয়, এর ক্যামেরা সেকশন নিয়ে তত হাইলাইট করার কোনো প্রয়োজনে পড়ে না। তবে এর ক্যামেরা সেকশনও ভালো দিয়েছে ব্ল্যাক শার্ক। এতে থাকছে 64 মেগাপিক্সেলের ব্যাক সাইডের প্রাইমারি লেন্স, সামনে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4720 এমএএইচ ব্যাটারি, সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে একটু ব্যাটারি কম দিলেও এর 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটি চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে। তো একটু মাথায় নেওয়াই যায়। এতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10, সাথে জয় ইউআই 11। এর 12256 জিবি ভার্সনটির দাম বাংলাদেশে রাখা হয়েছে প্রায় 60,000 টাকার কাছাকাছি। আমার কাছে এর দাম ঠিকঠাক বলে মনে হয়েছে, যেহেতু এটি একটি গেমিং ফোন। তবে বাংলাদেশে এটি মনে হয় অফিসিয়ালি পাওয়া যাবে না, আনঅফিসিয়ালি খুবই তাড়াতাড়ি পাওয়া যেতে পারে, কারণ ব্ল্যাক শার্ক তাদের ফোনগুলো অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করে না। ওপ্পো তাদের নতুন একটি এয়ারবাডসের জন্য প্যাটার্ন ফাইল করছে। আর এর ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ তারা গতানুগতিক ধারার ডিজাইন থেকে সরে এসেছে। এখানে দেখা যাচ্ছে এতে থাকবে একটি নয়েজ রিডাকশন। আর এটা আমার কাছে ভালো লাগার কারণ হলো অনেকদিন ধরেই সব ব্র্যান্ডগুলো একই ধারার ডিজাইনে এয়ারবাডস নিয়ে আসছিল। আর এখানে ওপ্পো তাদের একটু ভিন্নতা আনছে। আর ওপ্পো এর পরবর্তী এয়ারবাডস গুলো এই ডিজাইনে নিয়ে আসবে। হোয়াই তাদের নতুন একটি প্যাটার্ন ফাইল করছে। আর এটি হলো হোয়াইয়ের আপকামিং একটি স্মার্ট ওয়াচের প্যাটার্ন ফাইল। এখানে দেখা যাচ্ছে এতে সাইড ভলিউম আপ ডাউন বা পাওয়ার অন বাটন থাকছে না। অর্থাৎ আগে যে আমরা স্মার্ট ওয়াচে সাইড ভলিউম আপ ডাউন বাটন পেতাম বা পাওয়ার অন বাটন পেতাম, এটা আর থাকবে না। এগুলো হবে টাচ সেন্সিটিভ, অর্থাৎ আপনাকে টাচ করেই ভলিউম আপ ডাউন করতে হবে এবং টাচ করেই স্মার্ট ওয়াচটি অন করতে হবে। আর এটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে একটা নতুনত্ব। দেখা যাক হুয়াই কতটা সফল হতে পারে। আমার মনে হয় হুয়াইয়ের সফল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এইসব নতুনত্ব আনার ক্ষেত্রে হুয়াই অন্যতম। রিয়েলমি তাদের X3 সিরিজের দুইটি ফোন ইন্ডিয়ায় কিছুদিন আগেই লঞ্চ করে গেল। আর এই দুইটি ফোন হলো রিয়েলমি X3 এবং X3 সুপার জুম। আর এই দুইটি ফোন সব দিক থেকেই পারফেক্ট ছিল।
শুধু এতে ছিল না 5G কানেক্টিভিটি, আর এবার রিয়েলমি এটাও পূরণ করে দিচ্ছে। রিয়েলমি তাদের X3 Pro নামে একটি ফোন টিনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড করেছে, আর এটি হবে 5G ফোন। আর এর কিছু স্পেসিফিকেশন এবার জানা গেছে। এতে থাকছে 6.5 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে, এতে ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, এতে ব্যাটারি হিসেবে থাকছে 4400 mAh ব্যাটারি, সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার, এতে থাকবে অ্যান্ড্রয়েড 10। তো আমার মনে হয় এর দাম যদি রিয়েলমি X3 এর মতো ঠিকঠাক রাখে তাহলে এটা একটা বেস্ট ফোন হতে যাচ্ছে। আমি আমার আগের ভিডিওতেই আইফোন SE 2020 ফোনটির ব্যাক সাইডের ক্যামেরার ডিএসএলআর মার্ক স্কোর বলেছিলাম। এবারের ফ্রন্ট সাইডের ক্যামেরার ডিএসএলআর মার্ক স্কোর জানা গেছে, এর স্কোর হলো 84। এটা মোটামুটি ভালো বলতেই হবে, কারণ ওপ্পো তাদের ফাইন্ড X2 ফোনটিতে সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেও এর স্কোর 72। স্যামসাং তাদের গ্যালাক্সি ফোল্ড 2 ফোনটি আনবে, এটা তো আমাদের অনেকেরই জানা। এবার শোনা যাচ্ছে স্যামসাং তাদের ফোল্ড লাইট নামে একটি ভাতযোগ্য ফোন নিয়ে আসবে, আর এটি শোনা যাচ্ছে নেক্সট ইয়ারে লঞ্চ হবে। আর আমার মনে হয় এটি নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারেই আসবে। রিয়েলমি এর কিছু ফোনের দাম ইন্ডিয়ায় বাড়ানো হয়েছে। রিয়েলমি 6 এর 464 ভার্সনটির দাম এখন ইন্ডিয়ায় রাখা হয়েছে 14,999 রুপি, এবং এর 6128GB ভার্সনটির দাম রাখা হয়েছে 16,999 রুপি। এর 8128GB ভার্সনটির দাম রাখা হয়েছে 17,999 রুপি। এছাড়াও রিয়েলমি নার্জো 10 এই ফোনটির দামও বেড়েছে, এর 332GB ভার্সনটির দাম রাখা হয়েছে 8,999 রুপি। এছাড়াও রিয়েলমি C3, রিয়েলমি 5S ফোনগুলোর দামও বাড়িয়েছে রিয়েলমি। আসলে এখনকার দিনে প্রায় সব কোম্পানিগুলোর ফোনের দামই বাড়তি। এর একটি বড় কারণ হতে পারে করোনা ভাইরাস। এছাড়াও ইন্ডিয়ার গভর্নমেন্ট তাদের পণ্যের উপর ট্যাক্স বাড়িয়েছেন। আর আমার মনে হয় বাংলাদেশে এর পরবর্তীতে যে অফিসিয়াল ফোনগুলো লঞ্চ হতে যাচ্ছে এর দামও একটু বাড়তি হবে। ডিজিটাল চ্যাট স্টেশনের একটি লিক থেকে জানা গেছে যে শাওমি তাদের নতুন একটি 5G ফোন আনতে যাচ্ছে, আর এটা হতে পারে রেডমি 9 সিরিজের একটি ফোন। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 765G চিপসেট, এতে থাকতে পারে 120Hz রিফ্রেশ ডিসপ্লে, থাকতে পারে 4400 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো ওভারঅল এই ফোনটি দেখে ভালোই মনে হচ্ছে। তো দেখা যাক শাওমি এর দাম কত রাখে। আমার মনে হয় এর দাম একটু বেশিই রাখবে শাওমি, কারণ আগেই বলেছি এখনকার সময়ে সব ফোনগুলোর দামই বাড়তি। OnePlus তাদের নতুন টিভি ইন্ডিয়ায় খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে, আর এটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি 32 ইঞ্চি ম্যাপের, অন্যটি 43 ইঞ্চি ম্যাপের, এবং সর্বশেষটি 55 ইঞ্চি ম্যাপের। আমার মনে হয় এর 32 ইঞ্চি ম্যাপের টিভিটির দাম হতে পারে 17,999 রুপি, এবং এর 43 ইঞ্চি ম্যাপের টিভিটির দাম হতে পারে 24,999 রুপি, এবং এর 55 ইঞ্চি যেটি 4K টিভি এটির দাম হতে পারে 44,999 রুপি। আর এটি 2 জুলাই লঞ্চ হতে পারে, কারণ 2 জুলাই OnePlus-এর একটি ইভেন্ট আছে। ওপ্পো এর ইনকো W11 এয়ারবাসটি খুবই তাড়াতাড়ি ফ্লিপকার্টে সেল শুরু হবে, আর এর দাম রাখা হয়েছে 2499 রুপি। আর স্যামসাং এর M01S ফোনটি টিউবি সার্টিফিকেশনে লিস্টেড করা হয়েছে, আর এতে থাকবে 3900 mAh ব্যাটারি, সাথে 7.75 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।